मार्च तालनि 2 सालमारि सांरं सालाव हास्तेबाय बाक्सा कैलासहरनि आरकेआई रोंनगो बुट लेखाजाकनाय अबनि सालसा सिगांनो मार्च तालनि 7 सालमारि स्रां सालनि दिबर कैलासहरनि बखास्ते फानि चेम्बाराव जत थोंरों बदल रगनि आदम रगनो तयै कायसा कक्सा पान्डा संसजाखा बखास्ते फा प्रदीप सरकारनि मानजाक मंबाय अ पान्डा संसजाखा अ पान्डाव फाइ मानजाक फाइका बखास्ते फा नबकुमार जमातिया डेपुटी मेजिस्ट्रेट प्रबीर देबर्मा विश्वजित दास उनकति हांगरनि कांग्रेस कास्को मोहम्मद बदरुज्जामान सीपीआईएम नेता इनुस मिया खादिम बीजेपी कैलासहर मंडलनि कास्को सिद्धांत दत्त तिप्रामथानि आदं जुगेश देबर्मानो खबै कुबुनि आदं रक पान्डानि पाइथागो बखास्तेफा प्रदीप सरकार शाखा थांनाय फेब्रुवारि तालनि 14 सालमारि ओ कैलासहर बखास्तेबो गोसां गोसांखे बुट पाइखा आबुनि यागुलो बुट पाइबो मुंसा पाति मुंसिद्रा पातिया आबुनि बागै जत थोंरों बदल रगनि आदं रगनो खाकाहामिया फरका अबो हाइकेनो बुस्कांनि मार्च तालनि 2 सालमारिबो कैलासहरनि आरकेआई रोंनगो 52 सन्दिपर 53 कैलासहर औ काइनि विधानसभा केन्द्रनि बुट लेखा थानेबो गोसां गोसांखे पाइरेनानि बागै जत थोंरों बदलनि आदं रगनो कयखा फुंनि दामदक तामानि जरानि सिमे बुट लेखामानि केन्द्रआव हाबनानै चेंनाय हाबथानिवो गायथाम बेरेमखे चेक खालायजाकनाय फुंनि दामसिनि तामै सरि रिपिट फुंनि दामसिनि तामै सति थामसि तामा जराव जत थोंरों बदलनि आदं रगबाय बाक्सा थांलायै स्ट्रं रूमनि ताला फियकजाकनाय फुंनि दामसार तामानि जराव पुइला पोस्टाल बुट लेखाजाकनाय दामसार तामै सति थामसि तामानि जरानि सिमी ईवीएम नि बुट लेखाजाकनाय जतय काइब्रै राउंड 52 चंदीपुर विधानसभा केन्द्रनि लेखामुं जतय काइबा राउंड 53 कैलासहर विधानसभा केन्द्रनि बुट लेखाबायै पाइनाय हाइहनैनो शाखा बखास्तेफा प्रदीप सरकार आरकेआई रोंनकनि केम्पास हलो जुदा जुदा खलायै नक खुंनियो विधानसभा केन्द्रनि बुट लेखाजाकनाय हनै शाखा মার্চের 2 তারিখ আমাদের ভোট গণনা আরম্ভ হবে সকাল 8টা থেকে। এই যে ভোট গণনার যে প্রক্রিয়া এটা কিভাবে হবে এর ব্যাপারে আমরা আজকে অল পার্টি মিটিং করেছি। সমস্ত পার্টির রিপ্রেজেন্টেটিভরা এসেছেন। কিভাবে ওনাদের কাউন্টিং এজেন্টরা ঢুকবেন বা ক্যান্ডিডেট নিজে কিভাবে আরও টেবিলে থাকবেন এই সমস্ত প্রসেসগুলি সবগুলি ওনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এবং সাংবাদিক ভাইদের জন্য আমরা বন্ধুদের জন্য এখানে মিডিয়া সেল করেছি এবং 3 লেয়ার এখানে সিকিউরিটি চেক আপ হবে। এটা প্রত্যেক যারা কাউন্টিং এজেন্ট বা কাউন্টিং সুপারভাইজার বা মাইক্রো অবজারভার বা অন্যান্য অফিসিয়ালস ওনাদের ঘড়ি আংটি বেল্ট কলম বা কোনো ধরনের শার্প জাতীয় জিনিস এগুলি কাউন্টিং হলে নিয়ে ঢুকতে পারবেন না। এগুলির জন্য স্পেশাল ইনস্ট্রাকশন আছে ইলেকশন কমিশন থেকে, আমরা এগুলি পালন করব এবং এগুলি আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি এবং সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা যারা এসেছেন ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে কাউন্টিং হলেতে সুন্দর মতো কাউন্টিং প্রক্রিয়াতে ওনারা আমাদেরকে সাহায্য করবেন এবং 2 তারিখ 3 তারিখেতে যে বিজয় মিছিল কোনো পার্টি যে পার্টিই জিতে বিজয় মিছিল হবে না এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আবেদন রেখেছি এবং ওনারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। স্যার আগামীকাল 2রা মার্চ গণনা হবে, তো ঠিক তার আগের দিন আজ 1 মার্চ আপনি সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে বৈঠক করলেন। এই বৈঠকে কি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন? প্রত্যেকটা রাজনৈতিক দল আমার এখানে যারা আছেন চণ্ডীপুর কৈলাসহর প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছে তীব্রমতা সিপিএম বিজেপি টিএমসি এবং ইন্ডিপেন্ডেন্ট একজন ক্যান্ডিডেট সবাই এখানে এসেছেন। ওনারা প্রতিনিধিরা এখানে ছিলেন এবং আমরা ওনাদেরকে খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা কাউন্টিং এজেন্ট থাকবেন ওনাদের যে আই কার্ড আমরা এগুলিও বুঝিয়ে দিয়ে দিয়েছি। আর গণনা কেন্দ্র কৈলাসহরে আরকে স্কুলে সকালবেলা কটা থেকে শুরু হবে প্রবেশ? গণনা আরম্ভ হবে 8টার সময়, তাই আমরা সমস্ত যারা এই প্রসেসের সাথে জড়িত আমরা ওনাদেরকে বলেছি যে 5:30 6:30 বা 6:20 মধ্যে যাতে ওখানে চলে আসে এবং সমস্ত যারা গণনার সাথে জড়িত থাকবেন সবার জন্য আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি এবং এখানে জল ব্রেকফাস্ট সব কিছুর ব্যবস্থা আছে। তাই 7:20 বা 7:30 মধ্যে আমরা স্ট্রং রুম খুলে
খুলব পলিটিক্যাল পার্টির যে ক্যান্ডিডেট বা রিপ্রেজেন্টেটিভ আছে ওনাদের সামনে, এবং সমস্ত যে কাজটা হবে কাউন্টিংটা হবে এটা কিন্তু পলিটিক্যাল পার্টির এজেন্টের সামনেই হবে, এবং এখানে দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কাউন্টিং অবজারভার আছেন, উনিও এখানে থাকবেন। তো 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর দুটোই কি মানে আর কে স্কুলে হবে? হ্যাঁ, এখানে যে আরকে স্কুলের যে গণনা কেন্দ্র, এখানে আমাদের কৈলাসহর সাব ডিভিশনে 2টা কেন্দ্রতে ভোট হয়েছে, চণ্ডীপুর এবং কৈলাসহর। তো চণ্ডীপুরের জন্য একটা কাউন্টিং হল এবং কৈলাসহরের জন্য একটা কাউন্টিং হল, 2টা কাউন্টিং হলের জন্য 2 জন আরও থাকবেন এবং 2 জন অবজারভার থাকবেন। প্রথমে কোনটা হবে? দুটোটা কাউন্টিং হলে একসাথে কাউন্টিং আরম্ভ হবে না, মানে ইভিএম হবে প্রথম না পোস্টাল ব্যালট হবে? 8টা থেকে আমরা কাউন্টিং আরম্ভ করব। আরও টেবিলেতে যে পোস্টাল ব্যালট এবং যে সার্ভিস ভোটার সেগুলি প্রথম আরম্ভ হবে, এবং 8:30-এ প্রত্যেকটা যে আমাদের যে টেবিল আছে 14টা টেবিলে যেখানে কাউন্টিং হবে, 8:30 থেকে এখানে ইভিএম মেশিনের কাউন্টিং আরম্ভ হয়ে যাবে। একসাথে কি 2টা বিধানসভা? হ্যাঁ, না প্রথমে কোনটা? 2টা একসাথে হবে। ডাবল কাউন্ট।